মুক্তিযুদ্ধের অসম্মানকে রুখে দিন। অ্যাডভোকেট মিল্লাত ভাইকে কাস্তে মার্কায় ভোট দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ৪ সদর আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মনোনীত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত সোমবার বিকেলে সদর উপজেলার সাহেবকাছড়ি এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ও সাহেবকাছড়ি বাজারে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন ও খোঁজখবর নেন। গণসংযোগকালে তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা আমরা বাস্তবায়ন করতে চাই। কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী আমার মার্কা হচ্ছে কাস্তে মার্কা নিয়ে আমি নির্বাচন করছি। আমার এই নির্বাচনী এলাকায় স্থানীয়ভাবে আমি যে জিনিসগুলি করতে চাই সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ যে ডাবল রেল লাইন, সেই ডাবল রেল লাইন আমরা করতে চাই। আমরা চাই এখানে ময়মনসিংহের সম্ভবগঞ্জে একটা জুট মিল ছিল রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত, সেই জুট মিলটি এখন প্রায় অকেজো হয়ে গেছে। এই জুট মিলটি আমরা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আবার চালু করতে চাই, যাতে আমাদের এইখানকার লোকজনের কর্মসংস্থান হয়। আমরা একটা কোল্ড স্টোরেজ চাই, যে কোল্ড স্টোরেজের মধ্যে এইখানকার কৃষকদের যে পণ্য সেগুলি এখানে যাতে সংরক্ষণ করা যায়, তারা যাতে সময়ে সময়ে এইগুলিকে বিক্রি করতে পারে, তার জন্যে এই পরিবেশ যাতে সৃষ্টি হয় তার জন্যে আমরা কোল্ড স্টোরেজ স্থাপন করতে চাই। আমরা এইখানে সারা বছর প্রতিদিনের জন্য রেশনিংয়ের ব্যবস্থা সেটা আমরা চালু করতে চাই। আমরা চাই আমাদের এই সদর উপজেলার প্রপারে একটি নারী কর্মজীবী হোস্টেল সেটা আমরা স্থাপন করতে চাই, যাতে কর্মজীবী নারীরা এখানে থেকে তারা চাকরি করতে পারে। আমরা ময়মনসিংহে একটি সংস্কৃতি পল্লী স্থাপন করতে চাই, যাতে সুস্থ সংস্কৃতির ধারা এখানে প্রবাহিত হয়, তার জন্য আমরা করতে চাই। আমরা শিক্ষা বাণিজ্যিকীকরণকে সংকুচিত করতে চাই, যাতে করে এইখানে সাধারণ মানুষ শিক্ষা থেকে বঞ্চিত না। আমরা চাই আমাদের এখানে আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে একটি বড় জেনারেল হাসপাতাল করব, বেশি শয্যার। এখন যে হাসপাতাল আছে সেই হাসপাতালে বেশি সংখ্যক মানুষ চিকিৎসা নিতে পারছে না, তার জন্যে আমরা একটি স্বাস্থ্য বান্ধব একটি চিকিৎসা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব, হাসপাতাল গড়ে তুলব, যে হাসপাতালে সাধারণ মানুষ চিকিৎসা পাবে। সর্বোপরি এটি হচ্ছে আমাদের স্থানীয়ভাবে কাজ। আর আমরা যারা বিশ্বাস করি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। মুক্তিযুদ্ধের প্রকৃত যে চেতনা, সেই চেতনা আমরা বাস্তবায়ন করতে চাই। বাংলাদেশে মুক্তিযুদ্ধের অসম্মান সেটা রোখার জন্যে আমাদের দায়িত্ব পালন করতে হবে। সেই জন্য আমরা বলেছি যে ৭১-এর চেতনা এটি কোনো সাম্প্রদায়িক রাষ্ট্র না। ৭১-এর চেতনা হচ্ছে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, একটি সাম্য মানবিক মর্যাদার রাষ্ট্র, একটি শোষণহীন রাষ্ট্র। সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম অব্যাহত থাকে। আমরা বলেছি বঞ্চিতদের পক্ষে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। বঞ্চিত মানে হচ্ছে সম্পদের জন্য বঞ্চিত, ধর্মের জন্য বঞ্চিত এবং লিঙ্গের জন্য বঞ্চিত যে সমস্ত মানুষ আছেন, যে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষ আছেন, যারা বঞ্চিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, তাদের পক্ষে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যাব। এটি হচ্ছে আমাদের সংক্ষেপে আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আমি যদি নির্বাচিত হই সদর আসনে, তাহলে পরে এইগুলি সাধারণ মানুষের জন্য এইগুলি আমি পার্লামেন্টে তুলে ধরতে চাই। ধন্যবাদ। নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে প্রতিনিধি হিসাবে মিল্লাত ভাইকে